হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আজ তো সকাল বাজে এখন 8:30। এই যে আমার নবাবপুত্র, আমার সন্টু মন্টু, আমার আমার গুলু মুলু উঠে গেছে। উঠে অমনি পাপার সাথে খেলা চলছে ওর। মানে উঠে ওর চোখ মুখ ধোয়া না, কিচ্ছু না, পাশি বিছানায় খেলা, মানে পাপার সাথে খেলা চলছে। এটা কিন্তু দ্বিতীয় দফার ঘুম চলছে। 6টার সময় একবার উঠেছিল, উঠে খেলাধুলা করে আবার ঘুমিয়েছে, ঘুমিয়ে আবার এই যে 8:30টার সময় এখন উঠেছে। এটা হচ্ছে ওর দ্বিতীয় দফার ঘুম চলছে। সরি, চলছিল আর কি। এখন 9:45টার মতো বাজে। এখন ওকে আমি একটু ফ্রেশ করে দিচ্ছি, ও টিস্যু দিয়ে চোখ মুখটা একটু মুছিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আগের দিন নিয়ে এসেছিলো ওর পাপা, হচ্ছে কর্নফ্লেক্স। তো আমি এটা গুঁড়ি করা হয়নি আর কি, ও তো আর গুঁড়ি ছাড়া খেতে পারে না। তো এখন সকালবেলা আমি ও সকালে খাবে সেই রকম একটু কর্নফ্লেক্স জাস্ট গুঁড়ো করে নেবো মিক্সিতে, পরে ওটাকে গুঁড়ো করে রেখে দেবো। তো এখানে আমি ওর খাবার রেডি করছি। এখানে একটু গরম জল নিলাম। এবার এই গরম জলের মধ্যে আমি ওর ফর্মুলা মিল্কটা মিক্স করব, 1 চামচের মতো দেবো। দিয়ে প্রথমে গুলে নেব। আমি যেই প্রসেসিংয়ে আর কি খাবারটা গুলি, সেই প্রসেসিংয়েই খাবারটা গুলছি। এখানে ফর্মুলা মিল্ক দিয়ে গরম জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর একটু বেশি করে গরম জলটা করেছি যাতে কর্নফ্লেক্সটা একটু মানে ভিজে যায়। তো এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি তুলসী পাতা খাওয়াবো, তার আগে আমি কর্নফ্লেক্সটা একটু বেশিক্ষণ ভিজাবো বলে আগে খাবারটা মানে কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখেছি আর কি। তো তারপরে ওখানে ভিজিয়ে রেখে আমি এখানে কটা তুলসী পাতা নিয়ে ভালো করে ধুয়ে ওটার রস করে একটু মধু দিয়ে খাওয়াচ্ছি। আর দেখো তুলসী পাতা খেয়ে মুখটা করেছে দেখো, মানে কি অখাদ্য কুখাদ্য ওকে দিয়ে দিয়েছি তার ঠিক নেই আর কি। আর এত প্রচণ্ড গরম পড়েছে, জামা কাপড় পরিয়ে রাখতে পারছি না ওকে মোটে। মানে এত ঘামছে, জামা কাপড় পরতেই চাইছে না, ফ্যানের নিচে থাকছে তাও ঘেমে যাচ্ছে, কান্নাকাটি করছে। আর এখানে দেখো কর্নফ্লেক্সটা অনেকটাই মোটা হয়ে গেছে ভিজে। তো এখন ওকে আমি খাইয়ে দেবো। এখন 9টা বেজে গেছে আর কি। আর ও মানে তার আগে উঠেছে কিন্তু বেস্ট ফিটিং করে আবার ঘুমিয়ে পড়েছে। আমি প্রত্যেকদিন 9টার সময় ওকে খাওয়াই আর কি, সকালবেলা খাবারটা। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমি ওকে বসিয়ে রেখেছি, ও একা একা খেলছে। ও একা একা খেলতে খুবই ভালোবাসে। শুধুমাত্র সাইড থেকে একটু বালিশ দিতে হবে। মানে রেগে গেলে শুয়ে পড়ে, পেছনে কি আছে কি না আছে কিচ্ছু দেখবে না। রেগে গেলে, বেশি এক্সাইটেড হয়ে গেলে, খুশি হলে, আনন্দ যাই হবে আর কি, ওর হঠাৎ করে ওর মন চাইলো শুয়ে পড়বে, পেছনে কি আছে কি না আছে কিচ্ছু দেখবে না। তো এখানে জামাটাও আমি পরিয়ে দিলাম আর কি। যেহেতু শুয়ে পড়ে তার জন্য একটু পাশ থেকে বালিশ দিতে হয়, আর নাহলে অনেকক্ষণ বসে বসে খেলা করে। আর এই সব খেলনার, ওর এত খেলনা আছে, সব খেলনার মধ্যে ওর এই নাকের ড্রপটা দেখতে পাচ্ছ, এই নাকের ড্রপটা হচ্ছে সব থেকে ফেভারিট খেলনা ওর। এই নাকের ড্রপটা যদি ওর কাছে থাকে ওর আর কিচ্ছু লাগবে না। এই দেখো বলতে বলতে শুয়ে পড়েছে। আমি ওর জন্যই সাইড থেকে বালিশটা দিয়ে রেখেছি। মানে এত বদমাস, ইচ্ছা করে করে ওরকম শুয়ে পড়বে। তো যাই হোক, এখানে ও শুয়ে শুয়ে খেলা করুক। আর আমি এখানে হচ্ছে ওর বালিশগুলো কভার করাচ্ছিলাম, যেটা আগের দিন ধুয়ে রাখা হয়েছিল, তো সেইগুলোকেই কভার করাচ্ছি। আর দেখো এখানে কান্না শুরু করে দিয়েছে, যেই পড়ে গেছে নিজেই পড়ে গেছে আর কান্না শুরু করে দিয়েছে। কি বলবো বলো। তো যাই হোক, এরকম করেই চলে সারাদিন ওর সাথে। আর এবার আমি একটু তুলে দিলাম, কারণ শুয়ে কাঁদছিল, একটু বসিয়ে দিলাম। এই বসিয়ে আবার সাইড থেকে আমি বালিশ দিয়ে দিয়েছি। ও এরকম করে বেশ খেলে। কারো কোলে থাকার থেকে এরকম যদি ওকে রেখে পাশে, কিন্তু আমাকে বসে থাকতে হবে, তাহলে খুব সুন্দর ও খেলা করে। তো ওখানেও খেলা করছে। আর এখানে আমার দেখো বালিশের কভার পরানো হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি দুপুরবেলা, সোজা দুপুরবেলা ওকে যেটা খেতে দেবো সেটা রান্না করতে। তার মাঝখানের কোনো ভিডিও ক্লিপ আমি করিনি, এত প্রচণ্ড গরম ছিল কি বলবো। আর তার মধ্যে ভাই ওরা এসেছিলো, আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। আর এখানে দেখো কি সিদ্ধ দিয়েছি, এখানে কিছুটা ডালিয়া আর হচ্ছে আপেল, এই দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মানে আপেলটাকে দেখতেই পেলে পিস পিস করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আপেলটাকেও ধুয়ে নিয়েছি। তো দুটোকে একসাথে সিদ্ধ বসিয়েছি। তো অনেকক্ষণ সিদ্ধ করে ফুটিয়ে মানে যেমন সুজি রান্না করে সেরকম টাইপের কিছুটা করেছি, কিন্তু সুজিতে একটু কম জাল লাগে, ডালিয়াতে একটু বেশি জাল লাগে। তো করে ফর্মুলা মিল্কের সাথে আমি ওটা গুলিয়ে ওকে খাইয়েছি। তো এখানে দেখো ওটা ছিল দুপুরের লাঞ্চে খাবার ছিল। তো আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে পছন্দ করি ওকে। কোনো দিন খিচুড়ি দিই, কোনো দিন এটা দিলাম, মানে একটু ঘুরিয়ে ফিরে ওকে খাবার দিতে চাইছি। আর এই নতুন নতুন ওকে সব খাবারের সাথে আমি পরিচয় করাচ্ছি আর কি, এটা ওটা টেস্ট করাচ্ছি।
আমাকে ডাক্তার বলেছিল 10 মাসের পর থেকে এটা ওটা দিতে, মানে সব খাওয়াতে বলেছিল, মানে যেই সব খাবারগুলো যেমন ওটস, তারপরে ডালিয়া, এইসব কর্নফ্লেক্স, এইগুলো সব 10 মাসের পর থেকে দিতে বলেছিল, ঘি, বাটার। তা আমি একটু আগে থেকে স্টার্ট করছি অল্প অল্প করে, যেন ও মানে ওই খাবারগুলোর সাথে পরিচিত হতে পারে, একটু আস্তে আস্তে খেলে অভ্যাস হয়ে যাবে আর কি, মানে অভ্যাসটা করার জন্য একটু একটু করে দিচ্ছি। আর এটা দেখো সন্ধ্যাবেলায় ওই কর্নফ্লেক্সগুলোকে আমি গুঁড়ো করব, কিছুটা কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখবো আর কিছুটা হচ্ছে মুড়ি গুঁড়ো করে রাখবো। এখানে সব কর্নফ্লেক্সটা গুঁড়ো করবো না, অত বড়ো প্যাকেটটা কর্নফ্লেক্স গুঁড়ো করলে অনেকটা দিন হয়ে যাবে, তার জন্য বেশি গুঁড়ো করব না, হাফ গুঁড়ো করে রাখবো। আরও যেটা বলছিলাম, মানে 10 মাসের পর থেকে মাছ খাওয়াতে বলেছে, আর আমাকে বলেইছিল যে বাড়িতে তোমরা যেরকম খাবার খাও সেরকম খাবার খাওয়াতে পারো, বাট আমি খাওয়াই না, আমি সবজি টবজি দিয়ে খিচুড়ি, কোনো দিন সবজি সিদ্ধ একটু ঘি বাটার দিয়ে এরকম করেই ওকে খাওয়াচ্ছি এখন। তো এখানে দেখো আমার কর্নফ্লেক্সগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আর কর্নফ্লেক্সগুলো গুঁড়ো করে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। আর এখানে দেখো মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে। এখানে মুড়ি গুঁড়োটা আমি সামান্য পরিমাণ করেছি, কারণ হচ্ছে শাশুড়ি মা বলেছিল যে বাইরের মুড়ি ওকে খাওয়াতে হবে না, জানোই তো বাইরের মুড়িগুলো কীভাবে ভাজা হয়, ইউরিয়া টিউরিয়া দিয়ে, বেশি নুন দিয়ে, তার জন্য বলেছিল যে বাড়িতে আমি ওর জন্য মুড়ি ভেজে দেবো। তার জন্য আমি অল্প মুড়ি গুঁড়ো করেছি, যে এখন কদিন খাওয়াতে পারবো তার জন্য অল্প একটু গুঁড়ো করে রেখেছি। আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলায় ওকে হালকা ফুলকা কিছু একটু খাওয়াতে হবে, তার জন্য আমি এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মুড়ি গুঁড়োটা একটু ফর্মুলা মিল্কের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি চামচটা নেই বলে আন্দাজে একটুখানি দিচ্ছি, আর মুড়িটাও একটু ভিজিয়ে রাখি, মুড়িটাও একটু ফুলে যায় আর কি। তো এখানে দুধের সাথে মুড়িটা কিছুক্ষণ ভিজিয়ে তারপরে যখন দেখবো যে শক্ত শক্ত হয়ে গেছে, ভিজিয়ে রাখলে কিছুক্ষণ শক্ত শক্ত হয়ে যায়, তো পুরো এই রকম টাইপের, মানে এখন এটা মিক্স করছি আর কি দুধের সাথে, একদমই অল্প পরিমাণ নিয়েছি, মুড়িটা তো পেটে গেলে ফুলবে, আর সন্ধ্যাবেলায় তো অত ভারী খাবার খাওয়ানোর কোনো দরকার নেই। তো এখানে দেখো মুড়িটা শক্ত হয়ে গেছে, তো এটাই ওকে খাইয়ে নেবো। আর এ দেখো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো ওকে এখানে আমি এই মুড়ি গুঁড়োটা খাইয়ে নিই, আর ও জানো তো এই ডাইনিং টেবিলটায় বসে, ডাইনিং চেয়ারটায় বসে খুব আনন্দের সাথে খায়, আর সব থেকে খাওয়ার থেকে এখানে বসে বসে খেলতে খুব এনজয় করে। তো খাওয়া দাওয়ার পরে ও সবার সাথে কিছুক্ষণ খেলা করলো, আর তারপরে আমি চলে গেলাম প্রায় 8:30 নাগাদ ওর রাতের খাবার তৈরি করতে। এখানে দেখো একটু সুজি নিয়েছি, সুজিটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। আর সুজিটা আজকে প্রথমবার ওকে খাওয়াবো, জানি না, আগে আমি ওকে সুজিটা এখনও খাওয়াইনি, জানি না কেমন কি ও খাবে বা ও খেতে কতটা ভালোবাসবে আমি বলতে পারছি না, আজকে প্রথমবার ট্রাই করব। আর দেখো ভিডিওটা উল্টোভাবে হয়ে গেছে, যাই হোক এখানে সুজিটা ভালো করে ধুয়ে ওর ফোটানো জল যেটা ছিল সেটা আমি একটু বেশি করে ফুটিয়ে বোতলে রেখে দিই। তো বোতল থেকে জলটা নিয়েছি, এবার তার মধ্যেও ভালো করে সুজিটা ধুয়ে এর মধ্যে ফোটাতে দিয়েছি। সুজিটা কিন্তু আমি ভেজে নিইনি, কারণ যদি ভেজে নেওয়া হয় গ্যাসের সমস্যা হতে পারে, আমি সিদ্ধ করব। আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ যদি আমি চামচ সরিয়ে দিই ওটা কিন্তু নিচে লেগে যাবে, আর এটা নাড়তে 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 একটা শক্ত টাইপের হয়ে আসবে, জলটা কমে একদমই শক্ত হয়ে যাবে, তখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আর কি। দিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন ফর্মুলা মিল্কের সাথে আমি ওটাকে মিক্স করে দেবো। এখানে দেখো আমি কিন্তু নেড়েই যাচ্ছি, আর না কিন্তু নিচে লেগে যাবে। তো আস্তে 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 দেখবে সুজিটা একদমই শক্ত হয়ে গেছে, এখনও পাতলা হয়, এখনও কিন্তু এখানে পাতলা পাতলাই আছে। তো দেখো এখন সুজিটা কতটা শক্ত হয়ে গেছে, এইরকম অবস্থায় তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে। তো এরপরে একটু জল গরম করে নিয়েছি, আর এখানে এই যে ফর্মুলা মিল্ক নিয়ে নিয়েছি। আমি কিন্তু ফর্মুলা মিল্কটা মানে খাওয়াই শুধুমাত্র এই যে মুড়ি গুঁড়ো, বিস্কুট গুঁড়ো, সুজিটা এইসব খাওয়ানোর জন্য, কারণ হচ্ছে গরুর দুধ তো খাওয়ানো যাবে না, তার জন্য কিছু তো একটা দিতে হবে, ওর জন্য আমি এই ফর্মুলা মিল্কটা ওকে খাওয়াই। তো এখানে যে আবারও ফর্মুলা মিল্কটা আমি গুলে নিচ্ছি, এরপর এর মধ্যে আমি সুজিটা দিয়ে ভালো করে মিক্স করে ওকে খাইয়ে দেবো। আর আজকে প্রথমবার সুজি খাচ্ছি, জানি না কেমন কী খাবেও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। আর এরপরের ভিডিওগুলোতে তোমরা দাদানকে টাকলো অবস্থায় দেখতে পাবে, কারণ কালকে ভাবছি যে ওরা মানে দাদানকে টাকলো করে দেবো, প্রচণ্ড গরম পড়েছে, চুলগুলো যেন পারছেই না, তাই কাল টাকলো করে দেবো।